তারেক রহমান কি ধর্ম ব্যবসা শুরু করলো? তারেক রহমানের এই বক্তব্যটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। কাজে আমরা ইসলাম ধর্ম বলে, আমরা আমাদের দেশের সামাজিক অবস্থান বলি, সকল জায়গায় নারীদের একটি শক্তিশালী অবস্থান আছে। নির্বাচন সামনে এলেই নেতাকর্মীরা ইসলামকে খুব আপন করে নিতে চেষ্টা করে, যে কোনো জায়গায় কোরআন এবং হাদিসের বিবৃতি উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করে থাকে। অন্তত সেক্ষেত্রে একটু যাচাই করে বললে আমার মনে হয় খুব ভালো হয়। তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন এটা মারাত্মক গর্হিত একটি বক্তব্য। কারণটা হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বদরের যুদ্ধের সাথে তার ন্যূনতম কোনো সম্পৃক্ততা নাই। ইসলামের এমন একটা প্রাঞ্জল ইতিহাসকে বর্ণনা করতে গিয়ে অন্তত এই ব্যাপারটায় সতর্ক থাকা দরকার ছিল। বিশেষত তার দলীয় যে সকল নেতাকর্মী আছে, আলেম ওলামা আছেন, তাদেরকে জিজ্ঞেস করে নিলে একটা বক্তৃতা করবার আগে আমি কি বক্তব্য দেব বা কোরআন হাদিসের কোন কোন উদ্ধৃতিগুলো আমি পেশ করব, অন্তত এগুলো যাচাই করে নিলে আমার মনে হয় খুব ভালো হতো। নতুবা বিএনপি যদি এ ধরনের বক্তব্য দিয়েই যায়, দিতেই থাকে, ইসলামের অপব্যাখ্যা করতে থাকে, আমরা কিন্তু ধরেই নেব বিএনপি ইসলামের অপব্যাখ্যাকারী একটি দল। আশা করি বিএনপি এই ভুলগুলো করবে না। তারা নিজেদের ভুল থেকে সচেতন হবে এবং যে কোনো বক্তব্য দেওয়ার আগে, অন্তত ধর্ম সম্পর্কে বক্তব্য দেওয়ার আগে একটু যাচাই করে নেবে। মাশাল্লাহ, নির্বাচন আসলে আমাদের অনেক নেতাকর্মী হাতে তসবি, মাথায় টুপি, এমনকি হজ ওমরাও করে আসে, ইসলামকে খুব আপন করে নেয়। আবার যখন নির্বাচন শেষ হয়ে যায়, ইসলাম একদিকে, সে আরেক দিকে, দূর দূরান্তের সম্পর্ক তৈরি হয়ে যায়। আশা করছি এই যে ইসলামকে ভালোবেসে তারেক রহমান বিভিন্ন উদ্ধৃতি দিচ্ছেন, এগুলো অন্তরে ধারণ করবেন। অন্তত তারা ক্ষমতায় আসলে অনইসলামিক কোনো আইন সংসদে বাস্তবায়ন হবে না বলে আশা করছি। এবং সর্বশেষ আবারও রিকোয়েস্ট করছি, এ ধরনের বক্তব্য দেওয়ার আগে অন্তত একটু যাচাই করে নেওয়া দরকার। নতুবা এই দলটাকে ধর্ম ব্যবসায়ী বলতে মানুষ কিন্তু দ্বিধাবোধ করবে না।